নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। রাজ্যে পালাবদল হতেই নতুন সরকারের কাছে সরকারের বিভিন্ন রং তুলির কাজ সরাসরি স্থানীয় শিল্পীদের দিয়েই করানোর দাবি জানালো জেলা কমার্শিয়াল আর্টিস্ট অ্যাসোসিয়েশন। পাইপলাইনের মাধ্যমে এবার রান্নার গ্যাস পরিষেবা চালু হলো জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলে। এর ফলে দীর্ঘদিনের গ্যাস সরবরাহের সমস্যা মিটল উত্তরবঙ্গের অন্যতম এই ইঞ্জিনিয়ারিং কলেজে। উত্তরে বৃষ্টি অব্যাহত, পাহাড় ও সমতলে বৃষ্টি, জলপাইগুড়ি জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। দফায় দফায় জল ছাড়া হচ্ছে কালীঝোড়া এবং গজলডোবা ব্যারেজ থেকে। ফুসছে তিস্তা, জলঢাকা সহ বিভিন্ন নদীগুলো। রবিবার সকাল 6টায় গজলডোবা ব্যারেজ থেকে 1525 এবং কালীঝোড়া থেকে 1544 কিউমেক জল ছাড়া হয় বলে জলপাইগুড়ি সেচ দপ্তর ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে খবর। অসংরক্ষিত ও সংরক্ষিত এলাকায় NH-31 জলঢাকা নদীর ওপর হলুদ সতর্কতার পাশাপাশি তিস্তার মেকলিগঞ্জে সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি। চিন্তায় নদীর সংলগ্ন এলাকার বাসিন্দারা। গতকাল থেকে আজ রবিবার একটানা বৃষ্টিতে বহু জায়গায় জল দাঁড়িয়ে যায়। সাধারণ জনজীবন কিছুটা হলেও বিপন্ন। জল দিয়ে যাইতে হচ্ছে। জল দিয়ে যাচ্ছেন কেন? আজকে কতটা জল উঠছে? কতটা জল হয়েছে? প্রায় হাঁটু সমান। এই জল কি আশা করছিলেন যে হবে? ভাবছিলাম তো, আশা করছি যে হবে না। ভাবছিলাম ড্রেন ডুন যদি বড় বড় হইতো তাহলে জলটা আর হইতো না। ড্রেন ডুন সব চাপা, সব দিকে পরিষ্কার নাই ঠিক মতন। আচ্ছা, জলটা উঠে উঠে গেছে। তবে অনেকটা কম না? আগের থেকে অনেক একটু কম। আমরা অন্যের কাজ চাইছি না, আমাদের কাজ আমাদের দিয়ে করানো হোক। রাজ্যে পালাবদল হতেই নতুন সরকারের কাছে দাবি তুলল জেলা কমার্শিয়াল আর্টিস্ট অ্যাসোসিয়েশন। জলপাইগুড়ি শহরে জেলার বিভিন্ন প্রান্তে রং তুলি দিয়ে কাজ করেন এমন শিল্পীরা বৈঠকে বসেছিলেন। বৈঠক শেষে অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়, রাজ্যের তৃণমূল সরকারের আমলে জেলা শাসক থেকে শুরু করে মন্ত্রীদের কাছে রং তুলি কাজের শিল্পীদের কাজ দেওয়ার দাবি তোলা হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। রাজ্যে পালাবদল হয়ে নতুন সরকার এসেছে। বিজেপি সরকারের কাছেও রুজিরুটির টানে সরকারের বিভিন্ন রং তুলির কাজ সরাসরি স্থানীয় শিল্পীদের দিয়ে করানোর দাবি জানালো অ্যাসোসিয়েশন। দাবিপত্র জেলা প্রশাসনকে জানাতে চলেছে অ্যাসোসিয়েশন। শিল্পীদের সরকারি ভাতা, সরাসরি রং তুলির কাজ, সরকারি উদ্যোগে শিল্পীদের চিহ্নিতকরণের দাবি তোলা হয়েছে। এদিন অ্যাসোসিয়েশনের জেলা কোষাধ্যক্ষ সুমন্ত অধিকারী বলেন, আমরা কারো কাজ চাইছি না, আমরা আমাদের কাজগুলো আমাদের দেওয়ার দাবি তুলেছি। বিভিন্ন ঠিকাদারদের দিয়ে কাজ করানো হয় রং তুলির। এর জেরে স্থানীয় শিল্পীরা বঞ্চিত থাকেন। এজেন্সির ভায়া হয়ে কাজ চাইছি না, আমরা সরাসরি কাজ চাইছি। আমরা জেলায় 204 জন শিল্পী রয়েছে। জেলায় আর্ট কলেজের দাবি তোলা হয়েছে। অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি কুমার দ্বিজেন্দ্র নারায়ণ বলেন, আমাদের কাজ যেন আমাদের মতো শিল্পীদের দিয়েই করানো হোক, এই দাবি জানাচ্ছে। আমাদের জেলা কমার্শিয়াল আর্টিস্ট অ্যাসোসিয়েশন বহু পুরনো, কিন্তু রেজিস্ট্রেশনটা আমাদের ঠিক করে নেওয়ার পরে আমরা এই সরকারের কাছে দাবি করব যে আমাদের কাজগুলো যাতে আমাদেরকে দেওয়া হোক। রং তুলির কাজগুলো বিভিন্ন ঠিকাদারদের দিয়ে কাজ করানো হয়, সেক্ষেত্রে আমাদের রং তুলির যারা কাজ করে তারা বঞ্চিত থাকে এই কাজের থেকে। আমাদের কাজটা আমরাই চাচ্ছি, আমরা কিন্তু অন্য কারো কাজ চাচ্ছি না। কিন্তু একটা এজেন্সির ভাড়া হয়ে এসে 100 টাকার কাজটা এসে আমরা সেখানে 5 টাকাও পাই না। তা আমাদের 100 টাকার কাজটা যদি আমরা নিজেরা করতে পারি, তাহলে আমাদের যারা পরিবার আছে সবাই ভালো মতন বেঁচে থাকতে পারে। জলপাইগুড়ি বিভিন্ন জায়গায়, যেমন বিভিন্ন ব্লকে বিভিন্ন রকম লেখার কাজ থাকে, সবই কন্ট্রাক্টররা নিয়ে নিচ্ছে কাজ। গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন যে সাইনবোর্ড লেখা বা সেই কাজগুলোকে আপনারা পান না? পাই না। বা সেই কাজগুলো চাওয়ার মতো টেন্ডার প্রসেসে সেই প্রক্রিয়াকে আপনারা অংশগ্রহণ করতে পারেন? হ্যাঁ পারি, কিন্তু আমাদের কোনো কথা শোনে না। এবার এই সরকারের কাছে আবেদন করব, ডিএম এর কাছেও চিঠি করব, সরকারের কাছে আবেদন করব যাতে আমাদের কাজটা আমাদেরকে দেওয়া হোক। কতজন রয়েছেন আপনারা জেলাতে? জেলাদের আমাদের এখন অবধি আমরা যা উপস্থিত আছি তাতে 204 জন আছি আমরা। আর বলছিলাম যে আর্ট কলেজের
একটা আপনারা দাবি তুলেছেন, এই দাবিটা তো অনেক দিনের। অনেক দিন নতুন সরকারের কাছে কি দাবি করবেন? আবার দাবি করব আমরা। কি দাবি করবেন? আমরা যত আর্টিস্ট আছি তারা আমরা একটা রেজুলেশন করব। রেজুলেশন করার পর আমরা ডিএম এর কাছে বা আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছে যাব, গিয়ে একটা আর্ট কলেজের দাবি করব জলপাইগুড়িতে। পাইপলাইনের মাধ্যমে এবার রান্নার গ্যাস পরিষেবা চালু হলো জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলে। এর ফলে দীর্ঘদিনের গ্যাস সরবরাহের সমস্যা মিটল উত্তরবঙ্গের অন্যতম এই ইঞ্জিনিয়ারিং কলেজে। এতদিন ধরে এই কলেজ হোস্টেলের কয়েকশো ছাত্রছাত্রীর খাবার রান্নার জন্য মূলত গ্যাস সিলিন্ডারের ওপর নির্ভরতা ছিল। যদিও মাঝে মধ্যেই সিলিন্ডার সরবরাহে অনিয়ম ও দেরি হওয়ার জন্য খুব সমস্যায় পড়তে হয় ইঞ্জিনিয়ারিং কলেজ হোস্টেল কর্তৃপক্ষকে। চাহিদার তুলনায় সিলিন্ডারের যোগান কম থাকার কারণে অনেক সময় কলেজ হোস্টেলে নির্ধারিত সময় রান্না করা সম্ভব হতো না বলেও অভিযোগ ছিল। অবশেষে কলেজের হোস্টেলে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস পিএনজি সরবরাহ চালু হওয়ায় রান্না করা নিয়ে সংকটজনক পরিস্থিতির অবসান ঘটেছে এবার। পাইপলাইনের গ্যাসের নতুন এই ব্যবস্থায় বারবার গ্যাস সিলিন্ডার বদলানোর ঝামেলাও থাকবে না যখন তখন গ্যাস ফুরিয়ে যাওয়ার আশঙ্কাও। আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা চালু করা হয়েছে জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ হোস্টেলে। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অমিতাভ রায় সহ অন্যান্য অধ্যাপকরা। বিষয়টি নিয়ে ছাত্রছাত্রীদের পাশাপাশি তারাও সকলেই খুব খুশি। কলেজ হোস্টেলের আবাসিক ছাত্র কৌশিক হাজরা বলেন, এই ব্যবস্থা চালু হওয়ার ফলে হোস্টেলের রান্নাঘরে গ্যাস সরবরাহ সবসময় বজায় থাকবে। ছাত্রছাত্রীদের খাবারও নির্দিষ্ট সময়ে প্রস্তুত করা সম্ভব হবে। পাইপলাইনের সাহায্যে গ্যাস পরিষেবা চালু হলো। আগে সিলিন্ডারের সাহায্যে গ্যাস পরিষেবা হতো, তার জন্য সিলিন্ডারের সমস্যার জন্য মাঝে মাঝে রান্নার সমস্যা হতো। কিন্তু আজ থেকে পাইপলাইনের সাহায্যে চালু হলো গ্যাস পরিষেবা। এবার থেকে আশা করি রান্না বান্নার সুবিধা হবে খুব। এতে সমস্যা মিটবে? হ্যাঁ, সমস্যা অবশ্যই মিটবে। কি নাম তোমার? কৌশিক হাজরা। অনিত জয়সওয়াল, আমি জিএ হেড এইচপিসিএল থেকে। আমরা এই জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেল নাম্বার 4, এখানে আমরা পিএনজি সাপ্লাই চালু করেছি। এখানে আর এলপিজি দরকার নেই, আমরা পাইপলাইন কানেক্ট করে পাইপ দিয়ে এখানে গ্যাস ঢুকবে আর এখানে ভালো করে রান্না হবে। এতে কতটা খরচ পড়বে? অন্যান্য গ্যাসের তুলনায় কি খরচটা অনেকটি কম পড়বে? হ্যাঁ, এলপিজি থেকে এটা মোটামুটি 30%, 20-30% খরচা কম পড়ে, দাম কম পড়ে, আর এটা একটু ভালো এফিসিয়েন্ট থাকে। একটা গ্যাসের সমস্যা, সেই সমস্যা কি না, পুরো সমস্যা শেষ। এখন বাড়িতে ডাইরেক্ট আপনার পাইপ দিয়ে গ্যাস ঢুকছে, কোনো আপনাকে বুকিং করার দরকার নেই। মিটারে রিডিং উঠবে, রিডিং থেকে আপনাকে অনলাইন বারকোডে পেমেন্ট করতে হবে। আর ছাড়া আপনার বুকিং বা সাপ্লাই বা কোনো ব্লকেজ এরকম কোনো সমস্যা নেই। আর কিছু না মনে করলে আপনার নামটা আরেকবার। আমার নাম হলো নবনীত জয়সওয়াল, আমি এইচপিসিএল থেকে। আমরা এই জলপাইগুড়ি চত্বরে আমরা বাড়ি বাড়ি আর এই ইঞ্জিনিয়ারিং কলেজে গ্যাস কানেকশন করছি। আমবোঝাই লরি উল্টে মৃত্যু চালকের, তদন্তে ময়নাগুড়ি থানার পুলিশ। জাতীয় সড়কের ধারে আমবোঝাই একটি লরি উল্টে গিয়ে মৃত্যু হলো চালকের। গতকাল গভীর রাতে ময়নাগুড়ি ব্লকের দোমোহনী মরিচবাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় 12:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর লরির নিচে চাপা পড়েন চালক। খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে লরির নিচ থেকে চালকের দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। লরিটি উত্তরপ্রদেশ থেকে আম নিয়ে আসামের উদ্দেশ্যে যাচ্ছিল। খালাসির দাবি, তাদের বাড়ি উত্তরপ্রদেশের মুজাফফরনগরে। তিনি জানান, সাহারানপুর থেকে আম বোঝাই করে তারা আসামের দিকে রওনা দিয়েছিল। দুর্ঘটনার সময় তিনি ঘুমিয়েছিলেন। তার অভিযোগ, পেছন থেকে একটি অজ্ঞাত পরিচয় গাড়ি লরিটিকে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়। সেই ধাক্কার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি রাস্তার পাশে নয়নজুলিতে উল্টে পড়ে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। পাশাপাশি দুর্ঘটনার সঙ্গে অন্য কোনো গাড়ির যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। রাত্রেবেলা একটা আওয়াজ হচ্ছিল, আসছিলাম রাত্রে অনেক রাত্রে আসার পরে দেখলাম যে এখানে গাড়িটা পড়ে আছে। তো খালাসিটা আবার এখান থেকে উঠে ওখানে ছিল। আচ্ছা, তো খালাসিটা কথাই বলতে পারতেছে না, যে ভয় পায় এমন ভাবে। আমি সবাই ভাবতেছি কি এই ড্রাইভার ছিল, হয়তো ভয় ছুটে বলতেছে না যে কেউ যদি কিছু বলে। তারপরে আমরা আবার চলে গেছি বাড়িতে। সকালবেলা এসে শুনলাম যে এরকম ড্রাইভারটা ছিল নিচে, একদম গাড়ির নিচেই ছিল। হ্যাঁ, গাড়ির নিচে, মানে এমন ভাবে পড়েছিল, হাতটা শুধু বের হয়ে আসছিল। আচ্ছা, তারপরে আর কি, তারপর পুলিশ এসে ওটা নিয়ে চলে গেল। আচ্ছা, উনি কি আছেন এখন, মানে বেঁচে না, মারা গেছে, একদম শক্ত হয়ে গেছে। তাই, মানে ও জলের ভিতরেই? হ্যাঁ, জলের ভিতরে পড়েছিল, খালি হাতটা শুধু হাত বের হয়েছিল। আচ্ছা, মানে তাহলে দুজনেই ছিল? দুজনই ছিল, ড্রাইভার আর খালাসি ছিল। কখন তাও রাত পাক্কা একটা, একদম পৌনে একটা, একদম কোনো একটা? হ্যাঁ, ওরকম টাইমে হচ্ছে। কোন জায়গাটা এটা? এটা দমন মোড়। আচ্ছা, মানে একাই করলো কোনো, কিংবা কেউ মেরেছে এরকম কোনো? না, এরকম তো শুনি না, কিছু যায়নি, এখন কিছু শুনি আমি এই পর্যন্ত শুনি না। আচ্ছা, মানে আচ্ছা, কি গাড়ি ছিল? গাড়িতে কি ছিল? গাড়িতে বলে আম আছে শুনতেছি, এটাই শুনতেছি। আচ্ছা, আর কিছু যায় না। পুলিশ এসছে তাহলে? হ্যাঁ, পুলিশ আসলে রাতের বেলায় আসলে পুলিশ। আচ্ছা, দেখে সকালবেলা লাস্টটা নিয়ে চলে গেছে।
এই জায়গাটার নাম যেন কি বললেন? এটা দমনি মোড়, মরিচ বাড়ি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম ক্ষীরোদ সরকার। হঠাৎ কি শব্দ? আমি কিচ্ছু শব্দ পাইনি, আমি বাড়িতে আচ্ছা। শুয়ে গেছিলাম। আজকে সকালবেলা শুয়ে নিয়ে যাইছি, এখন দিকে গাড়ি এনে পড়ে এই নাম্বার দোকান ছিল তো ছেলেরা, আচ্ছা দোকানটা ভাঙে নিয়ে পড়ছে। আচ্ছা আচ্ছা। তাছাড়া কি না আপনার? আমার নাম হচ্ছে দিবালি সরকার। আচ্ছা। मुजम्मिल। अच्छा, कैसे हुआ ये थोड़ा ये हम तो सर सो रहे थे। अच्छा ड्राइवर गाड़ी चला रहा था, पीछे से कोई गाड़ी मार दिया। अच्छा, कब हुआ था ये? ये हुआ रात में 12:30 बजे, पानी भी गिर रहा था। अच्छा, बारिश पड़ा हुआ था। पूरा बारिश हुआ था? हाँ, पानी गिर रहा था। और आपके साथ जो थे चालक, वो कैसा है अभी? वो तो डेट हो गया तभी? हाँ, तभी। आपका फोन नंबर बोलिए। आपका जो साथ में था उसका उम्र कितना होगा लगभग? उम्र होगा 25 साल। 25 साल? हाँ, 25-26 साल। शादी किया है उसने? शादी किया है? उसने शादी नहीं किया? नहीं, शादी नहीं हुआ। आपके दोनों ही आ रहे थे? हाँ, कहाँ से आ रहे हैं आप? सहारनपुर से। कहाँ जा रहे थे? आसाम। अच्छा, आप लोगों का घर कहाँ है ऐसे? है घर कहाँ है आपका? यूपी, उत्तर प्रदेश। दोनों का घर? हाँ, यूपी में कहाँ? मुजफ्फरनगर। मुजफ्फरनगर। हाँ, कस्बा शाहपुर। गाड़ी में क्या है? आम। आम? पूरा का पूरा आम ही है? पूरा आम है। कैसे हुआ ये आपको पता नहीं चला? नहीं, पीछे से गाड़ी मारा, हम तो सोया हुआ था। अच्छा, और वही गाड़ी चला रहा था। आपका नाम क्या बताया? मुजम्मिल। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। এই বিশ্বাসেই দণ্ডি কেটে কিলোমিটারের পর কিলোমিটার পথ পেরিয়ে জল্পেশ মন্দিরের পথে ভোলে বাবার ভক্ত। বাবা জল্পেশের কাছে করা মানত পূরণ হওয়ায় এক ভক্ত রবিবার বৃষ্টি উপেক্ষা করেই দণ্ডি কেটে জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। জলপাইগুড়ির পান্ডাপাড়া সরকারপাড়া এলাকা থেকে তার এই কঠিন যাত্রা শুরু হয়। প্রবল বৃষ্টির মধ্যেও অদম্য ভক্তি ও বিশ্বাস নিয়ে তিনি গুড়ি কেটে এগিয়ে চলেছেন বাবা জল্পেশের দরবারের দিকে। তার এই নিষ্ঠা ও আস্থার দৃশ্য পথ চলতি মানুষদেরও মুগ্ধ করেছে। যাচ্ছেন কোথায় যাচ্ছেন? কোথা থেকে যাচ্ছেন দণ্ডি কেটে? সরকারপাড়া। সরকারপাড়ার থেকে? পান্ডাপাড়া কালীবাড়ি সরকার। সেখান থেকে এত দূর দণ্ডি কেটে যাবেন? কত কিলোমিটার হবে? সেটা আমার জানা নেই। আর রওনা দিয়েছেন কখন? রওনা দিয়েছি কালকে, দিয়েছি 12টায়। আর এখন সবে আসলেন নয়াবস্তি? হ্যাঁ, কেন এইটা মেন হচ্ছে কি, আমাদের তো মানে কালকে বৃষ্টি, সারা রাত্রি বৃষ্টি, আজকে সকাল থেকে বৃষ্টি, মানে আসার মতো কোনো ক্যাপাসিটি ছিল না আমাদের। আচ্ছা, এই যে এইভাবে কী কারণে হঠাৎ? এই যে আমাদের একটা মানুষ ছিল, তাই আমার মানুষটা পূর্ণ হয়েছে? হ্যাঁ, মোটামুটি ভালোই হচ্ছে, অনেক পূর্ণ হয়ে গেছে। আর একটু আছে, আমি ওইটা শুরু হয়ে মানুষরা পড়ছে বলে আমাদের মানুষরা পূর্ণ হয়ে আমি যাবো। তো বাড়ি কোথায়? বাড়ি আমার সরকারপাড়া। সরকারপাড়া। কি নাম আপনার? আমার নাম হরিপদ রায়। হরিপদ রায়। বয়স কত? বয়স তো আমাদের কাগজ তো মেলাই আছে, খাই। আর পেশায় কী করেন? আমি কাজ করবো। ব্যবসা না, তাহলে? এই প্যান্ডেলই কাজ করি। প্যান্ডেলে কাজ করে? তাই ওই যে ক্যানেল পার হয়ে আমার, ক্যানেল পার হয়ে সরকার। অসুবিধা হচ্ছে না? আর কী করবো, অসুবিধা বাবা কই, অসুবিধা তো হয়েছে। মানে জলপেশে যাবেন? হ্যাঁ, চল। কি মনে হয় আজকে পৌঁছাবেন? দেখি, চেষ্টা করছি পৌঁছাম, মানে যতক্ষণ পারি আর কি। আপনারা কী বলবেন? আপনিও তো যাচ্ছেন ওনার সাথে সাথে। জীবনে প্রথম যাচ্ছে আর কি, দেখিনি তো। হ্যাঁ, আপনিও তো পরিশ্রম করছেন অনেকটাই। ভালোই লাগছে স্যার। হ্যাঁ, ওনাকে হেল্প করে ভালোই লাগছে। হেল্প করছেন? কালকে থেকে হেল্প করছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া রাস্তাঘাটে। আপনার বাড়ি কোথায়? পান্ডাপাড়া? আমার বাড়ি কিছু বলো না। ওনার কি বন্ধু? মেসো। মেশো। উত্তরের সংবাদে এখন সময় বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছে আরও সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন, ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি, নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। জীবনের নানা সমস্যা নিয়ে চিন্তিত? জলপাইগুড়ি শহরবাসীর জন্য বিশেষ সুযোগ। আগামী 5 ও 6 আগস্ট কদমতলায় হোটেল জেলা প্রীতমে আসছেন খ্যাতনামা স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষবিদ দেববাণী আচার্য শ্রী দেবাশিস মুখার্জি, বাস্তু বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষশাস্ত্রে অভিজ্ঞ। আপনার জীবনের নানান সমস্যার সমাধান পাবেন সরাসরি পরামর্শে। শিক্ষা, ভাগ্য, বিবাহ, কর্মজীবন, পারিবারিক সমস্যার সমাধান এখানেই। প্রত্যেক মাসেই জলপাইগুড়িতে বসবেন, তাই দেরি না করে আজই বুকিং করুন স্ক্রিনে দেওয়া নম্বর। মেসি জ্বরে কাঁপছে জলপাইগুড়িও। আজ বিশ্বকাপ ফাইনাল। জলপাইগুড়ি শহরের বিভিন্ন দোকানগুলোতে জার্সি এবং ফ্ল্যাগ কিনতে মেসি ভক্তদের ভিড়। ছোট থেকে বড় সকলের একটাই সুর, মেসি মেসি। জলপাইগুড়ি শহরের থানা মোড়, কদমতলা মোড় সহ মিলন সংঘ ময়দান এলাকায় মঞ্চ বাঁধার কাজ চলছে জোর কদমে। LED স্ক্রিনের মধ্য দিয়ে বিশ্বকাপ ফাইনাল দেখানোর আয়োজন পৌরসভার। বলো, আমি এখন আর্জেন্টিনার ফ্ল্যাগ নেব। আর্জেন্টিনা হিপি পড়লে মেসি মেসি মেসি। পূজার প্রস্তুতির মাঝেই সমাজসেবার বার্তা। রামমোহন স্মরণে দুর্গোৎসব কমিটির রক্তদান শিবির। শারদ উৎসবের প্রস্তুতির আবহেই সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল শিলিগুড়ির রামমোহন স্মরণে দুর্গা উৎসব কমিটি। প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবছরও ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের। এই শিবিরে বহু স্বেচ্ছাসেবী স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজার আগে বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন অনুষ্ঠানে শিলিগুড়ি সমর্পণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিয়ে পুজোর আগে এই উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। বেআইনিভাবে যেসব দোকানদারেরা ফুটপাত দখল করে ব্যবসা করে যাচ্ছেন, তাদের জন্য দুঃসংবাদ নিয়ে আসলো জলপাইগুড়ি পৌরসভা। আগামী কয়েকদিনের মধ্যেই হবে বিশেষ অভিযান। জলপাইগুড়ি শহরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে বিশেষভাবে আবেদন জানিয়েছে জলপাইগুড়ি পৌরসভা। যারা দোকানের সামনে বিভিন্ন মালপত্র টানিয়ে ফুটপাত দখল করে ব্যবসা করছেন, তাদের বিরুদ্ধে আগামী কয়েকদিনের মধ্যেই অভিযান চলবে। জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে সেই সমস্ত দোকানদারদের বিরুদ্ধে অভিযান চালাবে জলপাইগুড়ি পৌরসভা। এই বিষয়ে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান বলেন, আগামী 3-4 দিনের মধ্যেই যে সমস্ত ব্যবসায়ীরা ফুটপাতের জায়গা দখল করে অনবরত ব্যবসা চালিয়ে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। তবে এর থেকে বাদ থাকবে হকার উচ্ছেদ। যে আপনারা ফুটপাতের মধ্যে যাদের পার্মানেন্ট দোকান আছে, তারা রাস্তায় কিন্তু টেবিল পেতে, খাট পেতে ব্যবসা করছেন। পার্মানেন্ট দোকান টেবিল পেতে, খাট পেতে যদি ফুটপাত দখল করেন, এটা কিন্তু চূড়ান্ত অন্যায়। আমরা কিন্তু
হকার উচ্ছেদের কথা বলছি না, কিন্তু যারা ফুটপাত দখল করে নিচ্ছেন, ওইদিকে পার্মানেন্ট দোকান রয়েছেন, তারা তুলে নিন। পৌরসভার গাড়ি কিন্তু আপনাদেরকে আর 3 দিন পর থেকে ঘোরা শুরু করবে, এবং আমরা কিন্তু ওখানে যদি মালপত্র পাই, যেটা আপনারা পার্মানেন্ট দোকান আছে রাস্তার মধ্যে খাট পেতে বা টেবিল পেতে করছেন, সেখানে কিন্তু আমরা বাজেয়াপ্ত করতে বাধ্য হব। তার কারণ হচ্ছে মানুষকে চলাচলের অধিকার কেউ কেড়ে নিতে পারে না। মানুষ ফুটপাত ব্যবহার করতে পারবে না, রাস্তা কনজেস্টেড হয়ে পড়বে, ট্রাফিক জ্যাম হবে, এটা কখনোই জলপাইগুড়ি পৌরসভার পক্ষে মানা সম্ভব না। এবং আমি বিধায়ককেও অনুরোধ করবো, সাংসদকেও অনুরোধ করবো, তাদের তরফ থেকেও তারা যদি এই বার্তা দিয়ে দেন, তাহলে পৌরসভার কাজ করতে আরও অনেক সুবিধা হবে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরও সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বাঙালি মানেই ভোজন প্রিয়, আর তবে যদি কথা হয় মিষ্টির, তাহলে তো কোনো কথাই নেই। জলপাইগুড়ি পান্ডাপাড়া পার্কের মোড়ে খুলে গিয়েছে শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। আমাদের এখানে নৈহাটি, কল্যাণী, বর্ধমান থেকে আগত প্রসিদ্ধ কারিগর দিয়ে নানা ধরনের মিষ্টি তৈরি করা হয়। এছাড়াও সুপরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজ কারখানায় দেশি গাওয়া গরুর দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করা হয়। সাথে যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়। তাই আমাদের মিষ্টির স্বাদ পেতে আজই চলে আসুন শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, পান্ডাপাড়া পার্কের মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832658478। শনিবার রাতে উত্তরকন্যা থেকে বেরিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সারাদিনের নানা কর্মসূচির পর এবার বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। আগামীকাল কলকাতায় ঠাসা কর্মসূচি। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 139.2 মিলিমিটার। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। রাজ্যে পালাবদল হতেই নতুন সরকারের কাছে সরকারের বিভিন্ন রং তুলির কাজ সরাসরি স্থানীয় শিল্পীদের দিয়েই করানোর দাবি জানালো জেলা কমার্শিয়াল আর্টিস্ট অ্যাসোসিয়েশন। পাইপলাইনের মাধ্যমে এবার রান্নার গ্যাস পরিষেবা চালু হলো জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলে। এর ফলে দীর্ঘদিনের গ্যাস সরবরাহের সমস্যা মিটল উত্তরবঙ্গের অন্যতম এই ইঞ্জিনিয়ারিং কলেজে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।